হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব যেটা হয়তো আপনি অনেক দিন ধরেই খুঁজছেন। এই অ্যাপের মাধ্যমে ফোনের ডিসপ্লে অফ রেখে আপনি ইউটিউবে গান চালাতে পারবেন কিংবা ভিডিও করতে পারবেন। আবার স্পেশালি যাদের ফোনে এওডি মানে অলওয়েজ অন ডিসপ্লে অপশনটা নাই, যেটা নর্মালি অ্যামোলেড ডিসপ্লেতে থাকে, সেটাও আপনি কিন্তু করতে পারবেন। আর ফোনের ডিসপ্লে অফ রেখে আপনি যদি ইউটিউবে অনেকক্ষণ ধরে গান শুনেন কিংবা যখন ধরেন আপনি একটা লং ভিডিও করছেন কোনো ওয়াজ মাহফিলে কিংবা কোনো বিয়ে বাড়িতে, তখন যদি ফোনের ডিসপ্লেটা অফ থাকে তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারি অনেকটাই সেভ হবে। এখন যেই অ্যাপটার মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারবেন সেটার জন্য চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে। প্লে স্টোরের ওপরে যে সার্চ বারটা আছে ওখানে গিয়ে টাইপ করবেন ব্ল্যাক স্ক্রিন। এখন এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। খুব ছোট্ট একটা অ্যাপ, বাট অনেক পপুলার। দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। এখান থেকে অ্যাপটা আমি ইনস্টল করে নিচ্ছি। আর এই অ্যাপটা ইনস্টল হতে হতে একটু বলে নিই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, অ্যাপটা ইনস্টল হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি সেটিংস করে নিতে হবে এবং কিভাবে অ্যাপটা ব্যবহার করবেন। সো অ্যাপটা আগে ওপেন করে নেবেন। প্রথমেই এরকম একটা পারমিশন চাবে যে ডিসপ্লে ওভার আদার অ্যাপের যে পারমিশনটা আছে, এখান থেকে ওকে যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিবেন। এখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে ব্ল্যাক স্ক্রিন অ্যাপটা দেখতে পাবেন, সেটার উপর ট্যাপ করবেন। অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপ যে অপশনটা আছে সেটা অন করে দিবেন। এরপর এখান থেকে ব্যাকে চলে যাবেন, মানে অ্যাপটার হোমে চলে যাবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন দেখাচ্ছে, অলওয়েজ অন ডিসপ্লে, সিঙ্গেল ট্যাপ টু আনলক, আর আরেকটা হচ্ছে হাইড ফ্লোটিং বাটন। এখান থেকে জাস্ট ওপরের যে অপশনটা আছে অলওয়েজ অন ডিসপ্লে, যদি আপনি অলওয়েজ অন ডিসপ্লে চান তাহলে এটার উপর ট্যাপ করে সিলেক্ট করে দিবেন। আর সবার উপরে যেটা আছে এনাবল ব্ল্যাক স্ক্রিন, এটা অন করে দিবেন। এখন এখানে স্ক্রিনে একটা তালার মতো অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর যদি আপনি ট্যাপ করেন দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা ডার্ক হয়ে গেল এবং অলওয়েজ অন ডিসপ্লে বা এওডি যেসব ফোনে থাকে যে অলওয়েজ ঘড়ির টাইমটা দেখা যায়, এখানেও কিন্তু সেটা দেখা যাচ্ছে। আবার যদি আমি স্ক্রিনের কোনো জায়গায় ট্যাপ করি তাহলে নিচে একটা আনলক অপশন দেখাচ্ছে, এখানে ট্যাপ করলে আবার সেটা আনলক হয়ে যাচ্ছে। এখন দেখিয়ে দিচ্ছি আপনি ইউটিউবে যখন কোনো গান শুনবেন তখন ডিসপ্লেটাকে ডার্ক করে রাখতে পারেন যেন আপনার ফোনের ব্যাটারি সেভ হয়, অথবা যখন আপনি লং কোনো ভিডিও শট নিচ্ছেন তখনও কিন্তু আপনি ডিসপ্লেটাকে ডার্ক করে নিতে পারেন। প্রথমে আমি ইউটিউব থেকে দেখাচ্ছি, আমি ইউটিউবে চলে যাচ্ছি। এখন ইউটিউবে যদি আমি একটা মিউজিক প্লে করি, একটু সাউন্ডটা কমিয়ে নিচ্ছি। এখন একটু আগে যে লকের মতো সাইনটার কথা বলেছিলাম সেটার উপর যদি আমি ট্যাপ করে দেই, দেখতে পাচ্ছেন ইউটিউবের মিউজিক কিন্তু বাজছে কিন্তু ডিসপ্লে কিন্তু অফ হয়ে গিয়েছে। আবার যদি আমি ডিসপ্লেতে ট্যাপ করি এবং আনলকে ট্যাপ করি, ইউটিউব কিন্তু আবার ফেরত চলে এসছে। সো আপনি যখন ইউটিউবে গান শুনছেন, মানে দেখছেন না, অডিও সং শুনবেন কিংবা ওয়াজ শুনছেন কিংবা কোরআন তিলাওয়াত শুনছেন, তখন কিন্তু আপনি ডিসপ্লে অফ রাখতে পারেন এভাবে। সেম ওয়েতে আমি যদি আমার ফোনের ক্যামেরাতে চলে যাই এবং এখান থেকে যদি ভিডিও চুজ করে ভিডিও করতে থাকি, দেখতে পাচ্ছেন ভিডিও হচ্ছে। এরপর যে লক সাইনটা আছে এটার উপর যদি ট্যাপ করে দেই, ডিসপ্লে কিন্তু অফ হয়ে গেল, এখানে কিন্তু রেকর্ডিং হচ্ছে। এখন যদি আমি আবার ডিসপ্লেতে টাচ করি এবং আনলকে ট্যাপ করি, দেখতে পাচ্ছেন রেকর্ডিং হচ্ছে এবং এখানে কিন্তু দেখাচ্ছে যে রেকর্ডিং চলছে। এখন এখান থেকে আমি ক্যামেরা রেকর্ডিং অফ করে দিচ্ছি। আর রেকর্ডিং যে হয়েছে সেটার জন্য চলে যাচ্ছি ফোনের গ্যালারিতে।
দেখতে পাচ্ছেন সবার উপরে একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছে। আমি যদি এটার উপর ট্যাপ করি এবং যদি প্লে করি, ভিডিও কিন্তু হয়েছে, যদিও তখন কিন্তু ফোনের ডিসপ্লেটা অফ ছিল। আর সবসময় খেয়াল করবেন এখানে কিন্তু এই তালার মতো যে সাইনটা আছে এটা কিন্তু থাকবে এবং এটাকে হাত দিয়ে আপনি ট্যাপ করে ধরে যে কোনো জায়গায় আপনার সুবিধা মতো আপনি রাখতে পারবেন। সো যখনই আপনি ব্ল্যাক স্ক্রিন অ্যাক্টিভেট করতে চাবেন, জাস্ট এই তালার উপরে ট্যাপ করে দিলেই হবে। হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।